গুড মর্নিং বন্ধুরা, আমি শ্রাবন্তী। আমার ক্যাপচার অফ ফ্রেম ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত। আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। আর আজ হচ্ছে মঙ্গলবার 28শে মে, আর এখন ঘড়িতে বাজে প্রায় 9টার মতো। আর এখন থেকে তোমাদের সাথে নিয়ে আমার ব্লগটা স্টার্ট করছি। আশা করছি তোমাদের ভালো লাগবে। তো আজকের ব্লগটা একটু দেরি থেকে শুরু করলাম, কারণ আজকে একটু বাসি কাজ সারতে সারতে একটু লেট হয়ে গেছে। আর তখনও আমি ব্লগটা স্টার্ট করিনি, তো সেই জন্য আজকে একটু লেট করে স্টার্ট করলাম। তো প্রথমেই এসে স্নান করা পুজো করা হয়ে গেছে, আর এখন একটু 1 কাপ চা নিয়ে বসেছি। তো চা খাওয়াটা কমপ্লিট করেই যা যা সবজি কাটার সেই সবজিগুলো কেটে নিয়েছি, আর মেয়েও ঘুম থেকে উঠে পড়েছে। তো আমি রান্নাটা চাপিয়ে দিয়েছি, তো ও ঘুম থেকে উঠেই কোনো টিফিন করতে পারে না। তো ওর ব্রেকফাস্টটা একটু পরে দেব, তো তার আগে কিছু রান্না করে নিই। তো আজকে প্রথমে হচ্ছে একটুখানি চচ্চড়ি করব একটা। তো এই চিচিঙেটা দেখলাম ফ্রিজে অনেক দিন থেকেই পড়ে আছে, তো ভাবলাম এর সদ্গতি করা যাক। তো একটু আলু আর একটু টমেটো পেঁয়াজ দিয়ে একটা চচ্চড়ি মতো করছি। আর কাতলা মাছটাকে একটু কালিয়া মতো করব, একটু অন্যভাবে। পেঁয়াজ আর একটুখানি টমেটো, কাজু, চারমগজ এগুলো একটুখানি তেলের মধ্যে ভেজে নিচ্ছি, আর এরপরে একটুখানি পেস্ট করে নেব। তো এদিকে যতক্ষণ পেঁয়াজটা ভাজা হচ্ছে ততক্ষণে আমি ভাতটা বসিয়ে দিই প্রেশার কুকারে, আর তরকারিটা ওই দিকের ওভেনে বসিয়ে দিয়েছি, ওটা সিদ্ধ হোক আস্তে আস্তে। তো ততক্ষণে আমার এদিকে হয়ে যাবে। আর মেয়ের জন্য একটুখানি ডাল সিদ্ধ করতে হবে। কর্তামশাই বলেছে আমার ডাল লাগবে না, রোজ রোজ ডাল খেতে ভালো লাগে না। তো মাঝে মাঝে একটু ঘুরিয়ে ফিরিয়ে রান্না করতে হয়, কারণ একই জিনিস বারবার ভালো লাগে না, প্রত্যেক দিন ডাল খেতে খেতে আর ভালো লাগে না। আর সেই জন্য মেয়ের একার জন্য প্রেশার কুকারে একটু ডাল সিদ্ধ বসিয়ে দেব। তো ওইদিকে দেখো ভাজাটা কমপ্লিট হয়ে গেছে, আর ভাজাটা করার পর ওটাকে আমি একটু ঠান্ডা করতে দিয়েছিলাম, কারণ গরম গরম মিক্সিতে পেস্ট করা যায় না। আর এর মধ্যে কর্তামশাইকে একটু ছাতু করে দিলাম, আর তারপরে আমি রান্নাটা কমপ্লিট করব। তো এদিকে আমার মাছটা ভাজা কমপ্লিট হয়ে গেল। এর মধ্যে একটুখানি কালো জিরে ফোড়ন দিয়ে দেব। আর আদা রসুনের পেস্ট তো আমার করা থাকে, তো এর মধ্যে কিছুটা আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম 1.5 চামচের মতো। আর এবারে যে মিক্সিতে মশলাটা পেস্ট করে রেখেছি, তো ওই মশলাটা দিয়ে দেব, ভালো করে কষিয়ে নিয়ে এবার একটু গুঁড়ো মশলা দেব, লঙ্কা, হলুদ, জিরে, ধনিয়া দিয়ে এবার ভালো করে এর মধ্যে একটুখানি নাড়াচাড়া করে নিয়ে কষিয়ে নিয়ে আর শেষে জল দিয়ে দেব। আর ফুটে উঠলে মাছ দিয়ে দেব, আর শেষে একটু গরম মশলা দিয়ে দেব, ব্যাস এইটুকুই। তো এখানে দেখো মাছের ঝাল আর এখানে চচ্চড়ি কমপ্লিট হয়ে গেছে। আর এবারে এসেছি মেয়ের জন্য একটুখানি টিফিন বানাতে। আজ ওকে একটুখানি চাউমিন অমলেট বানিয়ে দেব। চাউমিনটা আগেই সিদ্ধ করা ছিল, তো সেই জন্য ওকে একটু সবজি দিয়ে দিয়েছি, এর মধ্যে ক্যাপসিকাম আর গাজর কুচি আর একটুখানি ম্যাগির মশলা দিয়ে দিয়েছি। দিয়ে যেরমভাবে ওর ম্যাগি অমলেট করে দিই ঠিক সেইভাবেই করে দিলাম। আর এর মধ্যে ওকে কিছুটা সস দিয়ে দেবো, তো ওর টিফিনটা তাড়াহুড়ো হয়ে যাবে। করলে হয় এত? আর তো আজকে তখনই আমি বললাম। টিফিন একেবারে করেই রান্নাঘরে ঢুকেছি, কারণ সকালবেলা অনেকটা কাজ হয়ে গিয়েছিল। আর সেই জন্য একেবারে টিফিনটা করেই ঢুকেছিলাম, কারণ অনেকক্ষণ ঘুম থেকে উঠলে খালি পেটে থাকাটা ঠিক নয়। তো আমি ছাতু খেয়ে নিয়েছিলাম, তারপরে কিছুক্ষণ হচ্ছে রেস্ট নিয়ে তারপরে চা করতে বসেছিলাম। তো টিফিন আর এখন আমি আর করব না। আর এরপরে চলে এসেছি একেবারে কর্তামশাইকে ছেড়ে বিছানা গোছাতে।
আর এখানে মেয়ে একটুখানি পড়াশোনা করার পর ওর একটা বন্ধু এসেছে, তো ওখানে ওরা বসে বসে লুডো খেলছে। আর এদিকে আমি আমার মতো কাজগুলো সেরে নিচ্ছি। তো হালকা হাতে জানালার পর্দাগুলো খুলে একটু ডাস্টিংগুলো করে নেব। তো সকালবেলা যেহেতু এই ঘরেই হাজবেন্ড আর মেয়ে ঘুমায়, তো ওই ঘরে ডাস্টিং করা যায়, এই ঘরে ডাস্টিংগুলো করা সম্ভব হয় না। তো আজকে একটুখানি মুছে নিচ্ছি। প্রত্যেক দিন মুছি না, কোনো দিন একটুখানি হয়তো ঝাড়ু দিয়ে ঝেড়ে নিলাম, একদিন ছাড়া ছাড়া আমি মুছি এরকমভাবে। আর অন্য দিন পরের দিন তারপরে ঝাড়ু দিয়ে একটুখানি ঝেড়ে নিই। তো আজকে যা একটুখানি সমস্ত কিছু ভালো করে ডাস্টিং করে নিচ্ছি, একেবারে একটা টাওয়াল নিয়ে নিয়েছি আর ভালো করে ধুলোগুলো ঝেড়ে পরিষ্কার করে নিচ্ছি। যে কোনো জিনিসের সৌন্দর্য আর টেকসই হয় তার কিন্তু মানে টেক কেয়ারে, মানে যতটা আমরা সেগুলো যত্ন সহকারে রাখতে পারবো ততদিন কিন্তু সেগুলো বেশি টেকসই হবে। তো সেই রকম বাড়ির প্রত্যেকটা জিনিস আমাদের হাউসওয়াইফদের কিন্তু নখদর্পণে থাকে, আর সেইগুলো কিন্তু পরম যত্নের সঙ্গে আমরা সেইগুলো যত্ন সহকারে সমস্ত কিছু কাজ করে সেগুলো ভালো করে সৌন্দর্যে বাড়িয়ে তুলি। ডাস্টিংটা কমপ্লিট করার পর এবারে ভালো করে বিছানাটা ঝেড়ে নিয়েছি। ঝেড়ে নিয়ে এবার বালিশগুলো যে যার জায়গা মতো সে যার রেখে দিচ্ছি। তো ওই দিকটা ওরা খেলছে বলে ওই দিকটার গেলাম না, ওরা বসে বসে খেলুক, কারণ এই ছুটির মধ্যে ওরাই বা কোথায় যাবে। তো বারান্দায় খেলতে ওদের আজকে ভালো লাগছে না, তো ঘরের ভেতরে খেলছে, তো খেলুক বসে বসে, আর আমি আমার কাজগুলো কমপ্লিট করে নিই। তো চলো। তো এই ঘরটা পরিষ্কার করার পর আমি আজকে কলমি শাক নিয়েছি। তো কলমি শাকগুলো যদি কেটে বেছে না রাখি পরের দিন করা আমার পক্ষে মুশকিল হয়ে যাবে। তো সেই জন্য আজকে ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন করে কেটে কুটে একেবারে প্যাকেট বন্দি করে ফ্রিজের মধ্যে রেখে দেব। কলমি শাকগুলো কেটে পরিষ্কার করার পর এবার এসেছি এই ঘরের বিছানাটা গোছাতে। সকালবেলা তো এই বিছানাটা গোছানো হয়ই, কিন্তু মেয়ে পড়তে বসেছিল, তো সেই জন্যই বিছানাটা এলোমেলো হয়ে গেছে। তো বইপত্র চারিদিকে ছড়ানো চেটানো। তো বন্ধু আসতেই ব্যাস সব কিছু ভুলে গেছে, অন্য সময় তবুও একটু আধটু গুছিয়ে রাখে। তো আজকে পুরো বিছানা জুড়েই বই খাতা রেখে দিয়েছে। তো বই খাতাগুলো সরিয়ে বিছানাটাকে ভালো করে পরিষ্কার করে নিলাম। আর রান্না করার পর কিন্তু আমার কিচেনটা পরিষ্কার করা হয়নি, এবার কিচেনটা ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। আর যেহেতু এই ঘরে এত রান্না বান্না হয়েছে, তো একবার তো পরিষ্কার করে ঝাঁট দিতেই হবে। তো দিনে 2 থেকে 3 বার আমার ঝাঁটা পড়ে এই ঘরে, একবার রাতের দিকেও পড়ে, আর হচ্ছে সকালে একবার পড়ে, আর এই রান্না বান্না দুপুরে হওয়ার পরে একবার পড়ে। তো এখন দুটো ঘর ভালো করে পরিষ্কার করে ঝাঁট দিয়ে নেব। আর এখনও হচ্ছে বাসনপত্রগুলো আমার গোছানো হয়নি। তো ঝাঁটটা কমপ্লিট করার পর এবার বাসনপত্র যেগুলো আছে সেইগুলো ভালো করে গুছিয়ে নেব। তো আমার যে কাজে হেল্পিং করে সে একটু বেলার দিকে আসে, তো সেই জন্য এই বাসন গোছানোর ব্যাপারটা এটা একটু আমার লেটেই হয়। এই রান্না বান্নার পরে সমস্ত কাজ কমপ্লিট করার পরেই আমি বাসনগুলো গুছিয়ে রাখি। আর এরপরে চলে এসেছি কিছু ক্লিনিং করতে, যেগুলো খুব একটা সচরাচর করা হয় না। তো এইগুলো দেখো এমনি মুছে নিলেও এই কোণগুলো কিন্তু ধুলো জমে গেছে, দেখতেই পাচ্ছ কীরকম সাদা সাদা হয়ে আছে। তো এই কোণাগুলো কিন্তু ময়লাগুলো সহজে যেতে চায় না। তো ওই দিকে ছোটো শোকেসটার ব্রাশ দিয়ে পরিষ্কার করে নিচ্ছি। একটা পুরানো ব্রাশ আমি এখানে নিয়ে নিয়েছি। আর এরপরে এটা একটা লম্বা মতো শোকেস, তো এইটার এই কোণাগুলো ভালো করে ব্রাশ দিয়ে পরিষ্কার করে নিচ্ছি। এবার ভালো করে ব্রাশ দিয়ে পরিষ্কার করে নেওয়ার পর ঝেড়ে মুছে এবার একটা আমি লিকুইড বানিয়ে নিচ্ছি। এখানে একটুখানি ভিনিগার আর কয়েক ফোঁটা নারকেল তেল নিয়ে নেব। তো এবারে এটা লাগিয়ে লাগিয়ে পরিষ্কার করলে অনেকটা কাঠে কিন্তু পালিশের মতো কাজ হয়। তো যা দেখো করছি।
তো এইগুলো সচরাচর করা হয়ে ওঠে না, হাতে সময় না থাকলে এইগুলো করা হয়ে ওঠে না, কারণ মেয়েকে আনতে যাওয়ার তাড়া থাকে, রান্নাবান্নার তাড়া থাকে। তো এখন তো মেয়ের স্কুল ছুটি গরমের, মানে সামার ভ্যাকেশন পড়ে গেছে, তো সেই জন্য এখন একটু কোনো অসুবিধা নেই, তো এই ক্লিনিংগুলো আজকে ভাবলাম করে ফেলি। তো প্রথমে ভালো করে ধুলোগুলো ঝেড়ে নিয়েছি, এবার ভালো করে একটা কাপড়ের সাহায্যে অল্প অল্প করে লিকুইডটা নিয়ে চারিদিকে মাখিয়ে ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। তো এবার চলে এসেছি ছোটো শোকেসটা, তো ওটাকেও ভালো করে ক্লিন করছি। তো ডিফারেন্সটা দেখতেই পেলে আগের থেকে কিন্তু পরের কিন্তু চকচকে একটা ভাব একটু হলেও বেড়েছে। তো যাই হোক, কাঠের জিনিসগুলো যদি চটজলদি পালিশ করা না যায়, তাহলে কিন্তু এইভাবে পরিষ্কার করে নিলে অনেকটা কাঠের আসবাবপত্র চকচকে থাকে। আর এরপর খাটের এই বারগুলো দেখি অনেকটা চাপ চাপ ময়লা পড়ে গেছে। তো আমি বেশ কিছুটা মানে কলিনের পরিমাণটা একটু বেশি বেশি দিয়ে হাতের সাহায্যে একটু ঘষে ঘষে দিয়ে যাতে একটু সোপ করে যায়, আর তারপরে একটা কাপড়ের সাহায্যে কিন্তু এরম চেপে মুছতেই কিন্তু ময়লাগুলো অনেকটা উঠে যাচ্ছে। তো দেখো ডিফারেন্সটা দেখো, তোমরা বুঝতে পারবে অনেকটা কিন্তু এই খাটের বারের ময়লাগুলো কিন্তু পরিষ্কার হয়ে গেল। তো পুরোটাই আমি করে নিয়েছি, কারণ এইগুলো একটু চাপ চাপ হয়ে ময়লাগুলো ডিপলি পড়ে গিয়েছিল। তো অনেকটা ক্লিন হয়ে গেল। আর এই রকম একটা বক্স আমি যেখানে মানে আমাদের জুতো র্যাক থাকে, তো সেখানে সবসময় এই ধরনের জিনিসগুলো আমি রেখে দিই। একটা পুরানো ব্রাশ, আর এরকম জুতো থাকলেই কি হয়, ধুলো পড়ে যায় যতই বক্সের ভেতরে থাক। বক্সের ভেতরে থাকলে অনেকটা সেফ, অনেকটা কম মানে নোংরা পড়ে। কিন্তু অনেক সময় জুতো এমনি যেগুলো রেগুলারের ইউজ এমনিই হয়তো খুলে রাখি, ধুলো পড়ে গেছে, তো তার জন্য আমি এরকম একটা পুরানো ব্রাশ, একটা ব্রাশ এরকমভাবে রেখে দিই, আর একটা কাপড়, আর ওই রকমভাবে ভিনিগার আর একটা নারকেল তেলের লিকুইড রেখে দিই, যেটা কিন্তু জুতোর মধ্যেও স্প্রে করলে বা একটু কাপড় দিয়ে মুছলে কিন্তু খুব সুন্দরভাবে পরিষ্কার পরিচ্ছন্ন হয়। আর এরপরে নিজের একটু রূপচর্চা করলাম, একটু স্ক্রাবার দিয়ে স্ক্রাব করলাম, অরিসের স্ক্রাবার। আর এরপরে লাঞ্চটা সেরে নিলাম। তো বন্ধুরা, আজকের ভিডিও এই পর্যন্ত।